জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন, আমি আর্টিফিশিয়াল ফুল দিয়ে গহনা বানিয়ে বিক্রি করি, এসব 95% মেয়েরা গায়ে হলুদের অনুষ্ঠানে পরে থাকে, এই ব্যবসা কি আমার জন্য হালাল হবে? আর্টিফিশিয়াল ফুল দিয়ে গহনা বানিয়ে আপনি যদি বিক্রি করেন, মৌলিকভাবে এটাতে নিষিদ্ধ হওয়ার কোনো কারণ আমি দেখছি না। কারণ আর্টিফিশিয়াল ফুল, এটাকে আমরা সে অর্থে প্রতারণা বলতে পারবো না যে অর্থে প্রতারণা হলে সেটি নিষিদ্ধের আওতায় পড়বে, কারণ এখানে কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং আমাদের সমাজে সবাই এটা জানেন, এটা ওপেন সিক্রেট। আর শরীয়তের কোনো কোরআন এবং হাদিসের কোনো নির্দেশ বা নিষেধের আওতায় এটি পড়ে না, যার কারণে এটি মুবাহ এবং জায়েজ একটি কাজ ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর এইটিকে যদি ব্যবহার করে কেউ অসৎ জায়গায় গুনাহের কাজে, তাহলে সেক্ষেত্রে এটা একান্ত তার উপরে বর্তাবে, বরং এটা যেহেতু ভালো মন্দ সব ক্ষেত্রে ব্যবহার করার মতো সুযোগ রয়েছে, সেজন্য এটির ব্যবসা করলে ইনশাআল্লাহ আপনার জন্য গুনাহের কারণ হবে না। এমনকি বিবাহের কোনো অনুষ্ঠানে করলেও যে বেপর্দা হয়ে ব্যবহার করতে হবে এমনটি তো না, কেউ পর্দার সাথে ব্যবহার করতে পারে, সেজন্য এটি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার জন্য গুনাহের কারণ হবে না। রোকসানা আপনি জানতে চেয়েছেন, বর্তমানে অতিমাত্রা বিবাহ বিচ্ছেদ হওয়ার কারণ কি এবং এর প্রতিকার কি? বোন রোকসানা, এই বিষয়ে আমাদের একটা ছোট ভিডিও ক্লিপ আছে, সেখানে আমরা কারণগুলোকে একত্র করার চেষ্টা করেছি। যেহেতু আপনি প্রশ্ন করেছেন, অত্যন্ত সংক্ষেপে আমরা বলার চেষ্টা করছি কয়েকটি কারণ। একেবারে মৌলিক কারণ যেটিকে আমরা বলতে চাই এবং প্রধান কারণ বলতে চাই, তা হলো আজ আমাদের মধ্যে দিন চর্চা এটা একেবারে কমে গেছে। স্বামী স্ত্রী উভয় যদি দিন চর্চা করেন, কোরআন এবং হাদিসকে অনুসরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধকে যদি ফলো করেন, মেনে চলেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ তো পরের কথা, কোনো সমস্যাই এই জাতীয় পর্যায়ে যাবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আপনি একটু যদি যাচাই করেন আপনার আশেপাশে, দেখবেন বিবাহ বিচ্ছেদের যে হার আমাদের সমাজে অত্যন্ত ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে। এর মধ্যে স্বামী স্ত্রী উভয়ে দিনকে প্র্যাকটিস করার চেষ্টা করেন, এরকম পরিবার খুবই নগণ্য সংখ্যক পাবেন না আমি তা বলবো না, কিন্তু যেটা পাবেন সেটা সংখ্যায় একেবারে স্বল্প হবে। এর অন্যতম একটা বড় কারণ হলো যে একজন মানুষ যখন নিজেকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ন্যস্ত করেন, তখন তাকে ধরার একটা জায়গা থাকে, তাকে সংশোধনের একটা জায়গা থাকে, তাকে তার কাছে আর্গুমেন্ট পেশ করার একটা সুযোগ থাকে। কিন্তু যখন কারোর অভিভাবক হিসাবে তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারেন না, তখন কিন্তু সংকটটা মূলত দেখা দেয়। এই জন্য আমাদের সমাজে দিন চর্চা বৃদ্ধি করা হলো এই সমস্যা থেকে উত্তরণের প্রধান উপায়। স্বামী স্ত্রী উভয়ের মধ্য থেকে যদি যে কোনো একজন এর দিনের বুঝ না থাকে, তারপরে কিন্তু এটি ব্যাপক আকারে সমস্যা দেখা দেয়। এজন্য মৌলিকভাবে আমরা আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করছি কিনা, প্রকৃত মুসলিম হচ্ছে কিনা, এই বিষয়টি যদি নিশ্চিত করতে পারি এবং এটি যদি আমাদের ভিতরে আমরা আনতে পারি, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ দেখবেন বিবাহ বিচ্ছেদের হার অনেকখানি কমে যাবে। এর পাশাপাশি আমরা পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে উভয় পক্ষ আমরা ভুল করি এবং পার্থিব বিষয়গুলোকেই বড় করে দেখি, এবং এ বিষয়ে আমরা যত কথাই বলি না কেন, আমরা যারা দিন প্র্যাকটিস করার চেষ্টা করি তারাও বাস্তব ক্ষেত্রে গিয়ে দেখা যায় নিজের মেয়ে বিয়ে দিতে গিয়ে, নিজের ছেলেকে বিয়ে করাতে গিয়ে আমরা আমাদের তথাকথিত সামাজিক স্ট্যাটাস বা জাগতিক বিষয়গুলোকে, চেহারা সৌন্দর্য, অর্থকড়ি এবং তার সামাজিক যে অবস্থান, সে বিষয়গুলোকে আমরা বড় করে দেখি। তার এবং তার পরিবারের দিনদারিতা, আল্লাহর কাছে আত্মসমর্পণ, দিনের পথে চলার প্রচেষ্টা, এগুলোকে আমরা বড় করে দেখি না। এই বিষয়গুলোকে যদি আমরা সংশোধন করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, বিবাহের ক্ষেত্রে তুমি জিতবা দিনদারিতা দেখে বিয়ে করে তুমি জিতবা এবং এটা জেতার চেষ্টা করবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। অতএব এই বিষয়টি যদি আমরা খেয়াল করতে পারি, ইনশাআল্লাহ বিবাহ বিচ্ছেদের হার কমবে। এছাড়া বিবাহ বিচ্ছেদের একটা বড় কারণ হলো সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস। যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন না, প্রবৃত্তিকে কন্ট্রোল করার মতো ক্ষমতা নাই, তারা সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ হয়ে গেলে সেগুলো কিন্তু পরিবারগুলো ভাঙনের পর্যন্ত গড়িয়ে যায় এবং বিবাহ বিচ্ছেদের দিকে চলে যায়। এটা পুরুষ নারী সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। এজন্য যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন না, পাপের কাছ থেকে বাঁচিয়ে রাখতে পারেন না, এবং নারী হিসাবে যে আত্মসম্মান বোধ, পুরুষ হিসাবে যে আত্মসম্মান বোধ থাকার কথা, তাকওয়া থাকার কথা, সেটা ধরে রাখতে পারেন না এবং সোশ্যাল মিডিয়াতে গিয়ে গোপনে পাপে লিপ্ত হয়ে যান, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বিবাহ বিচ্ছেদের হার বাড়বে। এই বিষয়টিকে কন্ট্রোল করতে না পারলে আপনি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। এটা হলো বিবাহ বিচ্ছেদের হার কমানোর জন্য
আমাদের সমাজে সাধারণভাবে একটা নির্দেশনা করা এবং হাদিসের আলোকে আমরা পেশ করতে পারি বিনয়ের সাথে। কারণ আমরা দেখি যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিসের কারণেও কিন্তু বিবাহ বিচ্ছেদের হার অনেক বেশি বেড়ে চলেছে। সর্বশেষ কথা হলো তাকওয়া সার্বিকভাবে চর্চা করতে হবে, অল্পতুষ্ট থাকার চেষ্টা করতে হবে। স্বামী হোক আর স্ত্রী হোক, তিনি যখন অন্যতে আসক্ত হন, অন্যকে দেখে অবৈধ স্বাদ নেন, সেটা ছবি দেখে হোক, ভিডিও দেখে হোক, বিভিন্নভাবে হোক, তখন তার যে বৈধ সম্পর্ক আছে সেখানে ফাটল ধরে, সেখানে বোঝাপড়ার গরমিল হয়, সেখানে আত্মতুষ্টির অভাব তৈরি হয়। এটা খুবই স্বাভাবিক একটি বিষয়। এই জন্য এগুলোকে নিয়ন্ত্রণ করা অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এর পাশাপাশি আমরা জানি যে আমাদের সমাজে ইন্ডিয়ান বিভিন্ন সিরিয়ালগুলো দেখার যে একটা অভ্যাস আমাদের সমাজে আছে, নারী পুরুষ সবার মধ্যে, এগুলোরও কুপ্রভাব আমাদের মধ্যে পড়ে। কারণ এগুলো দেখে বিবাহ বিচ্ছেদ, পরকীয়া, এগুলোর বিভিন্নভাবে সেগুলোকে এমনভাবে উপস্থাপন করা হয় যে মানুষ সেদিকে ঝুঁকে পড়ে এবং নিজের মধ্যে সেটাকে প্রয়োগ এবং অ্যাপ্লাই করতে শুরু করেন। এগুলোরও কারণে বিবাহ বিচ্ছেদের হার অনেক বেশি বাড়ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।